আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে বরাবরের মতোই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে মালয়েশিয়া থেকে নাকি সব মানুষ বাংলাদেশে চলে যাইতেছে। মানে কোনো লোক নাকি মালয়েশিয়াতে থাকতে চাইতেছে না এবং সব সিরিয়াল ধরছে দেশে যাওয়ার জন্য। আসলে এই জিনিসটা কতটুকু সত্য আর কি আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো যে আসলে সব লোক নাকি দেশে চলে যাইতেছে আর কি, কাজ কাম নাই এই কারণে চলে যাইতেছে। আসলে মেন বিষয় হলো যারা কিনা আসলে মালয়েশিয়াতে আছেন 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর তার থেকেও বেশি, তারা আসলে অনেকে আছে দেশে যাইতে চায় না। অনেক আছে, অনেক অ্যাভেলেবল যারা আছে 12 বছর 13 বছর 15 বছর তারা দেশেই যাইতে চায় না, এমন অনেক লোক আছে মালয়েশিয়াতে। যদি আপনি সার্চ করেন এরকম লোক অ্যাভেলেবল আছে যারা 20 বছর দেশে যায় না, বাংলাদেশে যায় না, অনেক আছে। এখন কথা হলো কলিং ভিসায় যারা নতুন মালয়েশিয়াতে আইছে, আসার পর কাজ কাম পাইতেছে না, এবং যারা কিনা আসলে অবৈধ আছে মালয়েশিয়াতে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে যদি কেউ অবৈধ থাকে, যদি এমন কোনো জায়গায় সে অবৈধ থাকে যে এখানে আপনার কোনো পুলিশের কোনো ঝামেলা নাই, 10 বছর 20 বছর কেন 30 বছরও সেই জায়গায় সে কাটাইতে পারে একটা না। এরকম অ্যাভেলেবল লোক আছে যারা কিনা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করে টানা 15 বছর। এখন আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে কিন্তু অবৈধ লোকের দেশে যাওয়ার একটা সুযোগ দিয়েছে। প্রচুর লোক এইখানে আপনার অ্যাপ্লাই করছে দেশে চলে যাওয়ার জন্য, যারা কিনা অলরেডি 10 বছর 15 বছর হয়ে গেছে, আর কোনো ভিসা লাগাবে না অথবা কন্টিনিউ করবে না, ঠিক তারাই টিকিট কাটে সরকারের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতেছে, অল্প টাকায় দেশে চলে যেতে পাইতেছে। এখন আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, নতুন যারা মালয়েশিয়াতে আসবেন ভাবতেছেন, দেখতেছেন যে ভাই এত লোক দেশে চলে আইতেছে, আমরা আসলে মালয়েশিয়া যাই কি করবো, আমরা কি কাজ কাম পাবো নাকি? আসলে কাজ কাম পাওয়ার ব্যাপার হলো আপনার কপাল। যদি আপনার কপালে ভালো কোনো কোম্পানি লাকি চান্স হয়, তাহলে আসলে আপনি ভালো কাজ পাইতে পারেন, ভালো বেতন পাইতে পারেন। এইটা সম্পূর্ণই কপাল আমি মনে করি। আর সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতেছেন, সোশ্যাল মিডিয়ার রঙিন জীবন সবসময় সঠিক হয় না। সোশ্যাল মিডিয়াতে সব কিছুই সবসময় সত্য হয় না, কিছু আছে গুজব, কিছু আছে আপনার প্রফিট সংবাদ, আর কিছু কিছু আছে সত্য। তবে যারা দেশে চলে যেতেছে এটা সত্য যে তারা কিন্তু আপনার কলিং ভিসার নতুন লোক না, যারা কিনা একদম নতুন তারা তো আর দেশে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আর একটা বিষয়, কারা দেশে যাচ্ছে, নতুন লোক কারা দেশে যাচ্ছে, সেটা হলো ধরেন আপনার সাপ্লাই কোম্পানিতে আইছে, সাপ্লাই কোম্পানিতে আসার পর আপনার কাজ কাম করতে পারি নাই 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, দেখা যাবে যে 100 জনের ভিতরে 100 জন লোকের ভিতরে এই জায়গা আপনার 5 জন 4 জন দেশে চলে যায়, এমনি দেশে চলে যায়। এর কারণ হলো এই যে 4-5 জন লোক দেশে চলে যাচ্ছে, এদের ফ্যামিলিতে বেকআপ দেওয়ার মতো লোক আছে, এদের এই টাকা পয়সা বেকআপ দেওয়ার মতো এদের লোক আছে। এই কারণে তারা সহজেই ডিসিশন নিয়ে দেশে চলে যায়, কারণ এদের দেশে গেলে কোনো সমস্যা নাই। মালয়েশিয়াতে আসে সমস্যার মধ্যে আছে, দেশে চলে যাবেন কোনো সমস্যা নাই এদের। এই কারণে এইসব লোকজন সহজেই ডিসিশন নিয়ে এরা দেশে চলে যায়। আমি যখন 2018 সালে মালয়েশিয়াতে আসছিলাম, আমার সাথেও এরকম কয়েকজন লোক আসছিল, তারা এই আপনার 4-5 জন লোক এরকম ছিল যারা কিনা বড় লোক মানুষের ছেলে ফেলে। ওরা আপনার আসার পর, মালয়েশিয়াতে আসার পর কোম্পানিতে কাজ কাম না পাওয়ার কারণে ওরাও এরকম হুট করে ডিসিশন নিয়ে দেশে চলে যায়। এটা আসলে তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখন আপনারা যেটা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে, এটাও সত্য, আপনার এই লেভেলের লোকজন তাদের ফ্যামিলি মানে বেকআপ দেওয়ার মতো লোক আছে, সো তারা দেশেই চলে যাচ্ছে আর কি। সো এখন ডিসিশন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে প্রবাস হলো একটা কপাল, একটা লাকি চান্স। যদি আপনার লাক ভালো হয় তাহলে ভালো হবে, আর যদি খারাপ হয় তাহলে খারাপ হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে বেশি বাছাবাছি করলে আপনার কাটা থাকবে, এটাই স্বাভাবিক। সো বুঝতে পারছেন আপনার ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।